নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কয়েকদিন ধরে মনটা একেবারেই ভালো নয়, তো সেই কারণে তোমাদের সঙ্গে কোনো ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। যদিও ভিডিওগুলো প্রতিদিন বানাচ্ছি, কিন্তু এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু সময় ভালোও আসে, কিছু কিছু সময় কিন্তু খারাপও আসে। খারাপ সময় না এলে যেরকম ভালো সময়টা অনুভব করা যায় না, তেমনি ভালো সময় না এলেও খারাপ সময়টা অনুভব করা যায় না। তাই জীবন মানে খারাপ ভালো মিশিয়ে থাকবে, কিন্তু ভালো সময়টা যেভাবে আমরা ভালোভাবে নিই, খারাপ সময়টা তখন কিন্তু একটু কষ্টের হয়ে ওঠে। তো যাই হোক, ছোটোবেলায় কিন্তু আমি আমার বাবাকে হারিয়েছি, তারপর বিয়ে হওয়ার পর শ্বশুর শাশুড়ি দুজনকেই হারিয়েছি, তারপর এই 2 বছর মতো হলো মাকেও হারিয়েছি। সত্যি কথা বলতে কি, আমাদের জীবনে মা বাবা কেউই নেই, ওরও নেই আমারও নেই। তো যাই হোক, কোনো রকম তো 1 বছর মা যাওয়ার পর সমুকে নিয়েই কিন্তু এখন মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু এখন অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সমুকে নিয়ে। যখন একটা মানুষ চাকরি পায় তখন কিন্তু সব থেকে বেশি কে খুশি হয় বলো তো? ওর মা। তেমনি আমার মাও সব থেকে বেশি খুশি ছিল। আর এখন একটা পর্যায়ে এমন এসে দাঁড়িয়েছে, যদি আমি চাকরিটা ছেড়ে দিই তাহলে কিন্তু সব থেকে বেশি খুশি হবে আমার সন্তান। কারণ হচ্ছে সমু আমাদেরকে একেবারেই ছাড়তে চাইছে না। যখন আমরা বাড়িতে থাকছি তখন কিন্তু ও আমাদের সঙ্গে থাকছে না, ওর বড় মার ঘরে সেজমার ঘরেই চলে যাচ্ছে, কিন্তু আমরা যখন কাজে বেরাচ্ছি তখন কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না। এটা একটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কি করব না করব বুঝতেও পারছি না। আর সমু তোমাদের দাদাভাইকে কি বলছে জানো তো? আচ্ছা বাপি, যাদের বাড়িতে পড়তে যাই তাদের তো দাদু ঠাকুমা, মা বাবা, দাদা দিদি সবাই আছে। বড় মার ঘরে সেজমার ঘরে তাদের বাড়িতেও দাদা বৌদি দিদি, বড় মা সেজমা সবাই আছে, অনেকে আছে, কিন্তু আমার বাড়িতে দাদু দিদা নেই কেন? তোমরাই বলো যে এই কথাটা শোনার পর কেউ সহ্য করতে পারবে এই কথাগুলো? তো ভীষণ খারাপ লাগছে জানো তো। তবুও মোটামুটিভাবে দিনগুলো কাটাচ্ছি, এবং কাজের জায়গায়ও না একটা প্রেশার হয়ে যাচ্ছে। আর আমি একটা এমন জায়গায় কাজ করি, টাইমটা অবশ্যই মেনটেন করতে হয়। যখন আমার এন্ট্রি টাইম তখন কিন্তু আমাকে টাইমের মধ্যে ঢুকে যেতে হয়, কিন্তু কাজ না শেষ হলেও আমি বেরোতে পারি না। এটাই হচ্ছে সব থেকে বড় একটা সমস্যা। কারণ সমু যখনই হয়তো কান্নাকাটি করে তখন হয়তো আমি বাড়িও আসতে পারি না, তার বড় মা সেজমার ঘরেই থাকে বা তার দাদা দিদির কাছে থাকে, বৌদির কাছে থাকে, আর ওরা রাখে বলেও হয়তো আমি ডিউটিতেও যেতে পারি। আর এখন তো এমন হয়েছে, যখনই আমি বাড়ি থেকে বেরোচ্ছি তখন সমু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, আমাকে একেবারেই টাইমে বেরোতে দিচ্ছে না। কিছু কিছু সময় এমন থাকে, ইচ্ছে থাকলেও না কোনো কিছু করা যায় না। এখন কোন ডিসিশন নেব, কি করব, কোনো কিছুই বুঝতে পারছি না। তো ডিসিশন নিয়েই তোমাদের দাদাভাইকে বললাম আমি না হলে কাজটা ছেড়ে দিই। আর সব থেকে বড় সমস্যা কি হচ্ছে বলো তো? সমুকে যখন পড়াতে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে না হলে তার বাবাকে থাকতে হচ্ছে। আর আমরা এমনভাবে কাজ করি বা আমরা কাজের মধ্যে সবসময় যুক্ত থাকি, তো বেশি সময়ও না কোথাও দিতে পারি না। কারণ সমুকে যদি আমি সকালে পড়াতে নিয়ে যাই তখন কিন্তু আমার রান্না থাকে বা ডিউটি থাকে, তো ওখানে বসে থাকাও সম্ভব নয়। তারপর তোমাদের দাদাভাইয়ের তো কোচিংও থাকে, সেও বেশিক্ষণ বসে থাকতে পারে না, কারণ যেহেতু ও কোচিংটা চালায়, তো পড়ানো থাকুক আর না থাকুক ওকে কিন্তু উপস্থিত থাকতে হয়। তো এই নিয়ে না অনেক কিছু সমস্যার মধ্যে চলছে আমাদের জীবনে। তো সেই কারণে কোনো কিছুই ভালো লাগছে না এখন, এই জন্য আর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম যাতে একটু মনটা হালকা হয়। কি করব না করব বুঝতেও পারছি না। এখন হয়তো ভাবছি যে চাকরিটা ছেড়ে দিলে হয়তো আমার সমু ভালো থাকবে, কিন্তু এই জিনিসটা হয়তো ভবিষ্যতের জন্য খারাপও হতে পারে। তো সেই কারণে না কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছি না। তো তার জন্য তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম, যদি তোমরা কিছু ডিসিশন দিতে পারো অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, আর শেয়ার করলাম তার আর একটাই কারণ মনটা যাতে একটু হালকা হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো কাজ কিন্তু আমি করেও ফেললাম। পুজো করেছি, চা করে খেয়েছি, সমুকেও একটু খাবার বানিয়ে খাইয়েছি, মানে ও অ্যাকচুয়ালি হাতেও খায়, ও খেয়েছে। তো তারপর রান্না বসেছিলাম, কি রান্না করলাম তোমরা তো দেখলে।
তো এরই মাঝে কিন্তু মিস্ত্রিবাবুও চলে এসেছিলেন। ঘরের কিছু টুকিটাকি কাজগুলো করানো হচ্ছে। কি বলতো, ওই টিভিটা বসানো হচ্ছে বা ওই বেসিনের কাছে আয়নাটা ছিল না ওটা, বা বাথরুমের কিছু টুকিটাকি জিনিস লাগানো হচ্ছে। তো সেই কারণে ওনাকে ডাকা হয়েছিল। তো উনি এসে কিন্তু প্রথমে বেসিনের কাছে একটা আয়না বসিয়েছেন। তো ওখানে না প্রথমে মাপ করে দাগ করে নিয়েছিলেন, তারপর ফুটো করে ওখানে পিন দিয়ে তারপর আটকেছেন। তো তারপর ওখানে না ওই যে অ্যাকোয়াগার্ডটা ছিল, অ্যাকোয়াগার্ডটা না একটু নিচু হয়ে গেছিলো। তো তার জন্য ওটাকে একটু তোমাদের দাদাভাই উপরের দিকে তুললো। তো তারপর এখানে টিভিটা বসানো হচ্ছে, কিন্তু তোমাদের দাদাভাই যেটা বাজার থেকে স্ক্রুটা এনেছে পেছনে যে আটকানোর জন্য, ওটা না একটু সমস্যা হচ্ছে। মানে ওখানে কোনো প্লাগ ঢোকানো যাচ্ছে না, হাত ঢোকানো যাচ্ছে না। তো তার জন্য আবার মিস্ত্রিবাবু বাড়ি থেকে আলাদা একটা মেশিন নিয়ে এসে ওইটা লাগিয়েছে। তো যাই হোক, তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম। আর এই যে খাঁচাটা দেখতে পেলে, এটা না আমার পুরনো বাড়িতে বাসন রাখতাম। আর এখন তো আমার তো প্রায় বলতে গেলে মডিউলার কিচেন হয়ে গেছে, তো সেই কারণে ওটা না আর ব্যবহার হয় না। তো তোমাদের দাদাভাই পুরনো বাড়ি থেকে নিয়ে এসে ধুয়ে রেখেছিল। তো মিস্ত্রিবাবু অনেক দিন থেকে আসেননি বলে লাগানো হয়নি। তো এসছেন যেহেতু ওটাও লাগিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল এই দিকে লাগাতে, কিন্তু দেখলাম এটা না সমস্যা হচ্ছে। তার জন্যই ওনাকে বললাম একটু সাইড করে লাগিয়ে দাও, ওই দিকটায় দিলে আমার কিন্তু বাসনগুলো মাজতে কোনো সমস্যা হবে না। তো সেই কারণে ওই দিকটাই লাগানো হয়েছে, এবং লাগানোর পরে বেশ ভালোই লাগছে, কারণ বাসনের থেকে না জলটা পড়লে ওই বেসিনেই পড়বে। তো যাই হোক, তারপরে বাথরুমে চলে এলাম। তো বাথরুমেও কিছু জিনিসপত্র লাগানো হচ্ছে। তো এখানে না সাবান বলো, শ্যাম্পু বলো, এগুলো রাখতে একটু সমস্যা হয়েছিল। তো সেই কারণে মিস্ত্রিবাবু যেহেতু এসছেন, সমস্ত কাজ তোমাদের দাদাভাই গুছিয়ে নিচ্ছে। তো ওখানে না 3টে পার্ট ছিল। তো ভাবলাম কি, বাথরুমে তো এই সাবান শ্যাম্পু এইগুলো টুকিটাকি থাকবে, সেরকম তো বেশি জিনিস থাকে না। তো সেই কারণে নিচের যে বড় অংশটা, ওটা কিন্তু আমি আলাদা করে রেখেছি। ওটা কিন্তু আমি বেসিনের কাছে লাগাবো বলে, কারণ ওখানে না বাসন মাজা সাবানও রাখতে হয়। তারপর তোমার কিছু টুকিটাকি খাওয়ার বেশি হলে ওইগুলো রেখে দিই। তো একটু নিচে রাখলে একটু সমস্যা হয়। তো সেই কারণে ভাবলাম এইটা এইখানেই লাগিয়ে দেব, দিলে একটু সুবিধেও হবে। তো সেই কারণে এটা আলাদা করে রাখলাম। আর এই যে বাথরুমে দেখতেই পাচ্ছ, 2টো পার্ট কিন্তু লাগানো হয়ে গেছে প্রায় বলতে গেলে। আর লাগানোর পরে বেশ ভালোই লাগছিল, কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছিলাম কালারটা একটু আলাদা হলে বেশ ভালোই লাগতো, কিন্তু তোমাদের দাদাভাই বললো সেভাবে কালারটা পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে সেইটা নিয়ে এসেছি। আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছ, এটা পুরনো বাড়িতে ছিল, ভালো করে তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে। তো সেটা বাইরে লাগানো হবে, ওই ব্রাশ কলগেট এইগুলো থাকার জন্য। আর এই যে লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর মিস্ত্রিবাবু একটু জল দিয়ে ধুয়ে দেখছে যে জলটা গড়িয়ে পড়ছে কিনা। বেশ ভালো লাগলো কিন্তু। তো নিচের যে পাটটা ছিল ওইটাই এখানে লাগাচ্ছে মিস্ত্রিবাবু। তো আমাদেরকে দেখাচ্ছিল যে দেখো কতটা উঁচু করব। তো আমি বললাম যে ওইখানে সেট করে দাও, দিলে ভালো হবে। আর উনিও বললেন যে ওইখানে সেট করে দিলে কিন্তু ওটা বেশ ভালো হবে, কারণ ওখানে পাথরটা শেষ হয়েছে, তো সেই কারণে। তো তারপর তোমাদের দাদাভাই বলেছিল একটু লেবুর শরবত বানাতে। তো তার জন্য একটু লেবুর শরবত বানাচ্ছি। আর এমনিতে তো এখন সকালবেলাটা সেরকম শরবত খাওয়া হয় না, তো মাঝে মধ্যে একটু ইচ্ছে হলে যখন যেরকম বলে তখন একটু বানিয়ে ফেলি। তো যাই হোক, মিস্ত্রিবাবুকে একটু খেতে বলেছিলাম অন্যান্য খাবার, তো উনি বললেন যে খাবো না। তো শরবতটা যেহেতু বানিয়েছি, তো ওনাকে একটু দিলাম। আর তোমাদের দাদাভাই সমু সবাইও খেয়ে নিয়েছে। তো তারপর আমিও একটু অল্প করে খেয়ে নিলাম, বেশি আবার এক্ষুনি খেলে অন্য কিছু আর খাওয়াও যাবে না। তো তার জন্য সবাই অল্প করে একটু খেলাম। তো তারপর কাজকর্ম সব কিছু শেষ হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব। আর এখানে এই যে রান্নাগুলো করেছিলাম, এগুলো তোমাদের দাদাভাই চান করতে চলে গেছিলো। তো তার জন্য এখানে আমি তরকারিগুলো আলাদা বাটিতে করে বেড়ে নিয়েছি, ওকে এখন খেতে দেব বলে। তো তোমাদের দাদাভাই না খেয়ে অফিস চলে গেছে। তো তারপর আমি একটু ফাঁকা পেলাম, তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কিছু জিনিসগুলো শেয়ার করে নিই। প্রথমে কিন্তু তোমাদেরকে টিভিটা দেখালাম, তারপর এখানে যে আয়না বসছে। তো তারপর রান্নাঘরে চলে এলাম, এখানে খাঁচাটা বসানো হয়েছে। এখানে বাসনগুলো উপরে তুলে দিলে না জলটা এখানে গড়িয়ে পড়বে, এটা কিন্তু বেশ ভালো হলো। তো তারপর বাথরুমের সামনে ওই ব্রাশ কলগেট এগুলো টুকিটাকি রাখার জন্য এই খাঁচাটা লাগানো হয়েছে। এটা না বেশ ভালোই লাগছে জানো তো, এটা কিন্তু আমার পুরনো বাড়িতে ছিল। তো ধুয়ে দেওয়ার পর একেবারে চকচক করছে। তারপর এই যে বাথরুমে এটা লাগানোর পরও ভীষণ সুন্দর লাগছে জানো তো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো
তো সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বেশ ভালোই লাগলো জিনিসগুলো। তো তারপর কাপড়গুলো না রোদে আর দেওয়া হয়নি, তো সেই কারণে ভাবলাম ঘরের মধ্যে একেবারেই মেলে দিলে আর না রোদ থেকে আর তুলতে হবে না, কারণ একটু পরে তো আমি আবার ডিউটিতে যাব। তো সেই কারণে ভাবলাম একেবারে ঘরের মধ্যে মেলে দিই। তো তার জন্য সব কিছুই কিন্তু যেগুলো কেচেছিলাম ধুয়েছিলাম ঘরের মধ্যে মেলে দিচ্ছি। আর এমনিতে এই রুমটা কিন্তু সেভাবে বেশি ব্যবহার হয় না, তোমাদের দাদাভাই টুকিটাকি ওই কম্পিউটারের কাজগুলো করে, জেরক্সের কাজগুলো করে, তো সেভাবে বেশি ব্যবহারও হয় না। তো যাই হোক, তারপরে না এই যে ফুলদানিটা দেখতে পাচ্ছ, এটা পুরনো ভাড়িতে ছিল, তো নিয়ে এসে না রাখা ছিল, ধোয়া ছিল না, ভালো করে ধুয়ে শুকনো হয়ে যাওয়ার পর এখন সাজিয়ে রাখলাম, বেশ ভালো লাগলো। আর ওই যে খরগোশটা দেখতে পাচ্ছ, ওটা সমুর, তো ওটাও রাখার পর বেশ ভালো লাগলো। আর ওইটাতে না কিছু জিনিস সাজিয়ে রাখার ইচ্ছে আছে, কিন্তু কি বলতো সমুর জন্য আর রাখতে পারছি না। তোমাদের দাদাভাইকে বলেছি চাবি সিস্টেম করো, তারপরেই আমি জিনিসগুলো সাজিয়ে রাখবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।